আসসালামু আলাইকুম। এখন আপনাদের দেখাচ্ছি পাকিস্তানি ১ আনা কয়েন। এটি হচ্ছে ১৯৫১ সালের খুবই রেয়ার, অ্যান্টিক, মূল্যবান এবং দামি একটি কয়েন। এটি হচ্ছে পাকিস্তান যখন আপনার ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে তখন প্রথম এই কয়েনগুলো তৈরি করে। তার ভিতরে এটি হচ্ছে ১৯৫১ সালের ১ আনা কয়েন। আর এটি হচ্ছে বেঞ্জন দিয়ে তৈরি। এর ওয়েট হচ্ছে আপনার 4.5 গ্রাম এবং ব্যাস হচ্ছে ২১ মিলিমিটার এবং এটি হচ্ছে আকৃতি স্কল্পিট ১২টি খাতযুক্ত। এছাড়াও যদি আপনারা এই কয়েনটার দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে কয়েনটার যে প্রথম সাইড আছে সেখানে লেখা আছে গভর্নমেন্ট অফ পাকিস্তান। এই কয়েনগুলো কিন্তু বর্তমান যে বাংলাদেশ এটাতেও ব্যবহার করা হইতো একটা সময়, এখন আর ব্যবহার করা হয় না। ১৯৭১ সালের আগে এইসব কয়েনগুলো বাংলাদেশেও ব্যবহার করা হইতো। এবং এই কয়েনটা ঠিক তারপরে সেটি দেখতে পারবেন যে এখানে লেখা আছে ১৯৫১ সাল ১ আনা কয়েন। এটা বাংলায়ও লেখা আছে ১ আনা কয়েন। আর এটা কখনোই সোনার তৈরি না বা রূপার তৈরি না, এটি হচ্ছে ব্যঞ্জন দিয়ে তৈরি। আপনাদের তো বললামই, অনেকেই জানতে চান যে এই ১ আনা কয়েনের বর্তমান বা ভবিষ্যতে কেমন প্রাইস হতে পারে। একটি জিনিস বলে রাখি যে এই কয়েনটাতে ৩টা ভাষা আপনারা দেখতে পারবেন। একটি হচ্ছে উর্দু ভাষা, বাংলা ভাষা প্লাস ইংরেজি একটি ভাষা ব্যবহার করা হয়েছে। মোট ৩টা ভাষা এই কয়েনটার ভিতরে দেখতে পারবেন। অনেকেই জানতে চান যে এগুলোর মূল্য সম্পর্কে, তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই বর্তমানে মোটামুটি এই সব কয়েনগুলোর ভালো ভ্যালু রয়েছে। আপনাদের কাছে যদি থাকে তো অবশ্যই যত্ন সহকারে রেখে দিবেন। এগুলোর মূল্য এখন যেরকম বেশি আছে ঠিক তেমনই ভবিষ্যতে এইসব কয়েনগুলোর মূল্য অনেক অনেক গুণ বেড়ে যাবে। ২০০, ১৫০ বা ৩০ বছর পর এইসব কয়েনগুলো দেখবেন যে অনেক অনেক টাকা মূল্য হয়ে থাকবে। এবং অনেকেই আছেন যে জানতে চান যে ভাই দেশ অনুযায়ী কি আলাদা? জি ভাই, এটা যে কোনো দেশেই পুরনো জিনিসের মূল্য অনেক অনেক টাকা হয়ে থাকে। তাই আপনাদের বলবো যে আপনাদের কাছে যদি থাকে তো অবশ্যই এটা রেখে দেবেন। এবং যদি বর্তমানে বিক্রি করতে চান, আমাদের গ্রুপ আছে বেটার কালেকশন বিডি এবং শেখ সাব্বির হাসান মুন্সি, সেই গ্রুপে আপনারা বিক্রি করতে পারবেন যে কোনো জিনিস এবং কিনতেও পারবেন।